যখন কেয়ামতের সকল বড় বড় আলামত শেষ হয়ে যাবে, তখন একদিন হঠাৎ কেয়ামত সংগঠিত হবে। তখনও মানুষ কিছুই বুঝে উঠতে পারবে না। সবাই বলবে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? মা মা দেখো। ইসরাফিলের সিংগার করুণ সুর বেজে উঠবে। পৃথিবী কেঁপে উঠবে, আকাশ ফেটে যাবে, আর পাহাড় পর্বত ভেঙে পড়বে। সমুদ্রগুলো ফুলে উঠবে এবং বিস্ফোরিত হবে। আকাশের তারাগুলো একে একে খসে পড়বে। সবাই আতঙ্কের মধ্যে থাকবে। সেদিন মানুষ তার ভাই, তার মা এবং তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে। সেদিন মা তার সন্তানকে ত্যাগ করে পালিয়ে যাবে। ভাই তার বোনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। সবাই চিৎকার করবে, আমার কি হবে, আমার কি হবে? তারপর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ দেবেন সমস্ত জীবিত প্রাণীর আত্মা কবজ করার জন্য। মৃত্যুর ফেরেশতা একে একে সবার আত্মা কবজ করতে থাকবেন যতক্ষণ না কোনো জীবিত প্রাণী অবশিষ্ট থাকে। এরপর তিনি ফেরেশতাদের আত্মা কবজ করা শুরু করবেন, ছোট ফেরেশতাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত। জিব্রাইল, মিকায়েল এবং ইসরাফিল একে একে তাদের আত্মা কবজ করা হবে যতক্ষণ না শুধুমাত্র মৃত্যুর ফেরেশতা নিজে বিশাল শূন্যতায় একা দাঁড়িয়ে থাকবেন আল্লাহর চূড়ান্ত আদেশের অপেক্ষায়। মৃত্যুর ফেরেশতা ক্লান্ত কণ্ঠে বলবেন, হে আমার প্রভু, আমি ছাড়া আর কেউ জীবিত নেই। সর্বশক্তিমান আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমিও মৃত্যুবরণ করো। তখন আজরাইল নিজেই নিজের জান কবজ করবেন। সম্পূর্ণ নীরবতা সবকিছুকে গ্রাস করবে। আকাশ ও পৃথিবীর দরজা বন্ধ হয়ে যাবে। মহাবিশ্ব খালি হয়ে যাবে। আজ রাজত্বকার আল্লাহর, যিনি এক পরাক্রমশালী। তারপর আল্লাহ ইসরাফিল আলাইহিসসালামকে আবার জীবিত করবেন এবং তাকে বলবেন, আবার সিংগায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংগার আওয়াজ আরো জোরে শোনা যাবে। আত্মাগুলো একযোগে তাদের দেহে ফিরে আসবে, আর আদম থেকে শুরু করে শেষ জন্ম নেওয়া মানুষ পর্যন্ত সবাই মাথা থেকে ধুলো ঝেড়ে জেগে উঠবে। সেদিন তারা কবর থেকে দ্রুত বেরিয়ে আসবে, যেন তারা কোনো লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে। এই আতঙ্কের মাঝে রহস্যময় ও ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখা যাবে। আগুনের পোশাক পরাই নারীরা কারা, যারা তাদের শরীর পুড়িয়ে দৌড়াচ্ছে এবং চিৎকার করছে? এই লোকগুলো কারা, যাদের মুখ থেকে রক্ত ঝরছে এবং তারা ভিড়ের মধ্যে দৌড়াচ্ছে? আর এই ছোট মানুষগুলো কারা? উত্তরহীন প্রশ্ন। প্রতিটি দৃশ্যে বিচারের দিনের রহস্য লুকিয়ে আছে। পৃথিবী অন্য পৃথিবীতে পরিবর্তিত হয়ে যাবে, একটি বিশুদ্ধ সাদা ভূমি যেখানে কারোর জন্য কোনো চিহ্ন থাকবে না। মানুষকে নির্ধারিত ময়দানে একত্রিত করা হবে এবং প্রত্যেক জাতিকে তাদের নবীর পিছনে নিয়ে যাওয়া হবে। মুসা, ঈসা, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি একটি মহিমান্বিত দৃশ্য যা আগে কখনো দেখা যায়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা একটি তারার মতো জ্বলজ্বল করবে। তার জাতি সংখ্যায় সবচেয়ে বড় হবে, তাদের মুখ উজ্জ্বল হবে। সেদিন সূর্য মাথার কাছে নিয়ে আসা হবে। যাদের ঈমান শক্তিশালী তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আর যারা পাপী তারা ঘামে ডুবে যাবে, প্রায় দম বন্ধ হয়ে যাবে। দৃশ্যটি ভয়ঙ্কর হবে। বিশ্বাসীদের হাউজে কাউসারের দিকে নিয়ে যাওয়া হবে। এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পান করবেন।
তারপর মানুষ আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যাবে। তারা বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে বিচার শুরু হয়। তিনি বলবেন, আমার কি হবে, আমার কি হবে। তারপর নূহের কাছে, তারপর ইব্রাহিমের কাছে, তারপর মুসার কাছে, তারপর ঈসার কাছে। কিন্তু তারা প্রত্যেকে ইয়া নাফসি করবে। অবশেষে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তিনি আরশের নিচে সিজদা করবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তোলো, আমার কাছে চাও, তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। তিনি বলবেন, আমার উম্মত, আমার উম্মত। তারপর হিসাব শুরু হবে। আমল নামার বইগুলো বাতাসে উড়বে। প্রত্যেকে নিজের বই ধরবে। এগুলো আমল নামার বই। ছোট বা বড় কোনো কাজই লেখা বাদ থাকবে না। যারা ডান হাতে তাদের বই পাবে তারা আনন্দিত হবে, বলবে, এসো আমার আমল নামার বই। আর যারা বাম হাতে তাদের বই পাবে তারা দুঃখিত হবে, বলবে, হায়, যদি আমি কখনো এই বই না পেতাম, কখনো না জানতাম আমি কি করেছি। ভিন্ন ভিন্ন মুখ এবং অনুভূতি দেখা যাবে। কিছু রহস্য পরিষ্কার হতে শুরু করবে। যে নারীদের পোশাক পুড়ে যাচ্ছিল তারা হলো যারা অশ্লীলভাবে তাদের শরীর প্রদর্শন করত। যে লোকদের মুখ থেকে রক্ত ঝরছিল তারা হলো যারা সুদ গ্রহণ করত এবং অন্যের অধিকার হরণ করত। আর যাদের পিঁপড়ার মতো ছোট করে তোলা হয়েছিল তারা হলো যারা পৃথিবীতে অহংকারী ছিল। তখন আল্লাহ বলবেন, তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফেরেশতারা মুসলিম জাতিকে ডাকতে শুরু করবে। দুই ধরনের বিচার আছে। প্রথমটি সহজ, এরা হলো ভালো লোক যারা জীবনে ভালো কাজ করেছে এবং আল্লাহর নিয়ম মেনে চলেছে। আল্লাহর রহমত তাদের ওপর বর্ষিত হবে এবং তাদের ভালো কাজের পাল্লা ভারী হবে। দ্বিতীয় প্রকার হলো যারা আল্লাহর অবাধ্যতা করেছে এবং খারাপ কাজ করেছে। তাদের কাজের বিস্তারিত হিসেব নেওয়া হবে। বিচার কোটি কোটি মানুষের জন্য চলতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি থাকবে। কিছু লোকের ভালো কাজ বেশি হবে আর কিছু লোকের খারাপ কাজ বেশি হবে। কিছু লোককে আল্লাহ ঢেকে রাখবেন এবং প্রকাশ করবেন না। কিছু লোকের খারাপ কাজ প্রকাশ করা হবে। কিছু লোক কোনো বিচার ছাড়াই পার হয়ে যাবে আল্লাহর রহমতের কারণে, যেমন ধৈর্যশীলরা। আরেক দল লোকের সাথে আল্লাহ কথা বলবেন না, যেমন নাস্তিকরা। এই দৃশ্যের শেষে বিচার শেষ হওয়ার পর পরবর্তী পর্যায়ে আসবে সিরাত পার হওয়া। এরপর কি হবে? বিচারের পর সিরাতের উদ্দেশ্য কি? জান্নাত কেমন দেখতে এবং তার আনন্দ কি? জাহান্নাম কেমন দেখতে এবং তার যন্ত্রণা কি? কেউ কি চিরকাল জাহান্নামে থাকবে নাকি সেখান থেকে বেরিয়ে আসার আশা আছে? তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। আপনি যদি একজন ইমানদার মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।